এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট কাজল গ্রুপ মানিকতলা রয়েছে, কাজল গ্রুপ মানিকতলা। এটা আরো আগামী দিন সাফল্যমণ্ডিত হয়ে নর্থ 24 পরগনা তথা সারা বাংলার বুকে আরো সাফল্যমণ্ডিত হোক। যেভাবে ডোডোস রয়েছে, টেলার রয়েছে, পলাশদা রয়েছে, কমলদা রয়েছে, ডিমাদা রয়েছে। 8টি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই কাপ আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আরো সুন্দর কাজল গ্রুপ মানিকতলা আগামী দিন সারা বাংলার বুকে ছাপিয়ে যাবে। আমাদের ক্লাব সেক্রেটারি রাজা ঘোষ এবং প্রত্যেকটি ক্লাব সদস্য এই ফুটবল টুর্নামেন্টে ভালো করে খেলিস, তারপরে আমি দেখে নিচ্ছি। পলাশদার বলছি ভালো করে খেলিস, তারপর আমি দেখে নিচ্ছি। চেয়ারে বসো না। ঠিক আছে, হ্যাঁ হবে না, দাঁড়িয়ে করতে হবে, দাদারা দেখতে পাবে না। আমাদের জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে নাকি? এদিকে রয়েছে কাজল গ্রুপ বা মানিকতলা। আর এই পারের টিমটার নাম আমি একবার বলছি, দেখে নি একবার। বস বস, হ্যাঁ দেখে ব্যাগটা চাপিস না। আচ্ছা, একদিকে MKOM ক্লাব আলিপুরদুয়ার নীল জার্সি পরে, নীল সাদা জার্সিতে, আর একদিকে লাল কালো জার্সিতে কিন্তু কাজল গ্রুপ মানিকতলা রয়েছে। এদিকেও কিন্তু একটা ফরেনার রয়েছে, সম্ভবত ফরেনার নামটা ঠিক জানা নেই, তবে কারা কারা খেলছে সম্ভবত তোমরা জানলে একটু বলে দিও আমাকে। শুরু হলো খেলা, এটা কিন্তু থার্ড ম্যাচ। হ্যাঁ, আজকের দিনের KUC কাপ 2025 প্রথম দিনের থার্ড ম্যাচ, থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল। আজকে খুব ভাইটাল পার্ট কিন্তু এদিকে ডোডোসকে কিন্তু আজকে খুব ভাইটাল একটা পার্ট পালন করতে হবে। এবং টেলার রয়েছে, দুটো ফরেনার রয়েছে। প্রভাকর রাজা থেকে পলাশদা, টেলার ভালো বল, ডোডোস সুযোগ রয়েছে। এই সুযোগগুলোকে ব্যবহার করতে হবে। ছোটে দা, গোলকিপার রাহুল দা, বাহ রাহুল দা লং থ্রু বল। খেলাটা হচ্ছে সল্টলেক করুণাময়ী AH ব্লকের মাঠে। দুদিনব্যাপী 16 দলীয় খেলা। প্রথম পুরস্কার রয়েছে 1,50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 1 লক্ষ টাকা। ডোডোস সুযোগ রয়েছে, কোথায় রাখলো, অনেকটা অ্যাওয়ে হয়ে গেল। ন্যূনতম এই সুযোগগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, কোন প্লেয়ারের নাম্বার? বিক্রম, মানে নাটা বিক্রম, তাই তো? ওই ইয়েদের টিমে খেলে, ওই প্রীতম, বাঙ্কা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আমাকে একটু রাতের দিকে কল করো, আমি তো লাইভ করছি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপের নামটা লিখে বলে রাখো, তোমার যেটা প্রয়োজন বলে রাখো, আমি ওটা পাঠিয়ে দেবো সব ফ্রি হলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।
রাজ বাহ রাহুল দা রাহুল এই আপনি ব্যবহার কর রাহুল টেলার মাথা ওটা রোহিত বাহ ছোটদা ভালো ক্লিয়ারেন্স ছোটদার এই টিমটা কিন্তু ভালো খেলছে আলিপুরদুয়ারের টিমটা ভালো খেলা হবে দুটো দলই সাজিয়ে নিয়েছে তাদের দলে বিদেশি ফুটবলার নিয়ে ইভান একমাত্র বিদেশি ফুটবলার ওই পঞ্চায়েত কার্তিক কথা বলে খেল ভাই বল চাইবি অসুবিধা নেই বল চা আক্রমণ ভাগে তাকে রেখেছে ছোটগুলো চেয়ে নিয়ে নে না রাহুলের শট নো ম্যান আনন্দ বন্ধুদের লড়াই আক্রমণ বিটা প্রচেষ্টা পলাশ বলটি নিতে পারলেন না নিতে পারলে কিন্তু বেটার অপশন ছিল হোসেন শাহ রোড এখানে নাম দেয়নি গো দাদা ম্যান টু ম্যান নে না দুটো হবে একটা জানা ম্যানটা নে না বাহ টেলার এটা ভালো সুযোগ ডোডোজ আপনারা কথা বলে চমৎকার হিল করেছে গোল পলাশ পলাশ গোল করলো কিন্তু পলাশ গোল করে গেল কিন্তু পলাশ 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল কাজল গ্রুপ মানিকতলা পলাশের দেওয়া গোলে ডোডোজ চেষ্টা করেছিল তবে ডোডোজ অসফল হয় সেই জায়গাটায় সেখান থেকে পলাশ বাড়ে লেগে কিন্তু জালে জড়ায় অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গেল কাজল গ্রুপ মানিকতলা কি দরকার ভাই সিম্পল খেলনা তিনটে হ্যালো এই তো শুরু হয়ে গেছে দাদা আমি লাইভ করছি তো দেখুন কাজল গ্রুপ খেলছে হ্যাঁ খেলছে কাজল গ্রুপ খেলছে আমি লাইভ করছি দেখুন কার্তিক ওরাও আলিপুরদুয়ার রোহিত প্রেস কর হ্যাঁ বলছি দাদা বলছি খেলাটা হচ্ছে করুণাময়ী বুঝলে সল্টলেক করুণাময়ী এইচ ব্লকের মাঠে খেলাটা হচ্ছে এটা কিন্তু তুমি আসলে মেট্রো করেও আসতে পারো শিয়ালদা দিয়ে মেট্রো করে করুণাময়ী নামলে করুণাময়ী থেকে মাত্র 1 থেকে 2 মিনিট লাগে মাঠে আসতে আর যদি তুমি বিধাননগর থেকে আসো ওখান থেকে তোমাকে করুণাময়ী আসতে পারলে সল্টলেক সেক্টর 5 এর ওই দিক থেকে আসতে হবে তোমাকে পলাশ মিস পাস আপাতত কিন্তু খেলা সম্ভবত 3 থেকে 4 মিনিট অতিক্রম হয়েছে আপাতত কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা আগের খেলাটা কি হলো আগের খেলাটা SB11 মেদিনীপুর 4-1 গোলে কিন্তু জয়লাভ করেছে ট্রফিটার উপর ট্রফিটার উপর ট্রফি এর উপরই মনে হচ্ছে বুঝলো না মিস পাস ডোডোজ অ্যান্ড না এই ক্ষেত্রে কিন্তু এটা ফিনিশ হতে পারতো যেহেতু কাট করে নিল এটা প্লেসমেন্ট করলেই হয়তো ফিনিশ হতে পারতো বৃষ্টি পড়ছে জল পড়ছে না তুই ছাতাটা বের করে রাখতে হবে
অফসাইড আছে, হ্যাঁ দাদা অফসাইড আছে গো। তুই এটা ব্যাগে ঢোকা, তো এটা ব্যাগে ঢোকা এই উইংটাকে ব্যবহার করতে পারো। ভাই, তুই একটু পিছিয়ে ব্যাস ব্যাস ঠিক আছে। গোল করলো, গোল, হ্যাঁ আপাতত 1-0 গোলে এগিয়ে রয়েছে গো। পলাশদা গোল করেছে, 1-0 গোলে আপাতত কাজল গোটে এগিয়ে রয়েছে। ফুটবল অভিষেকের উদ্দেশ্যে কিন্তু অ্যাওয়ে হয়ে গেল, বল চলে গেল গোলায় নতুন করে গোলকে। রেজাল্ট এখনো পর্যন্ত 1-0 চলছে আমাদের ফার্স্ট রাউন্ড থার্ড ম্যাচ, এরপরে ফার্স্ট রাউন্ড ফোর্থ ম্যাচ। অংশগ্রহণে শাইনিং স্টার এফসি, জিও আইএএস টিম তৈরি থাকবেন আপনারা। বল ছাড়তে বলো, চলে রাজ একে ইউজ কর, রাজ এই উইংটাকে ব্যবহার কর। লম্বা শট উদ্দেশ্য ডোরোস রাখতে পারলেন না। প্রাইস কত? প্রাইস এখানে 1.5 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা। অভিষেক থেকে পলাশ থেকে রাজা, গুড বল পলাশ, ওখানে প্রদীপ্ত বল সাইডলাইন বাইরে থ্রোয়িং ইন ফেভার অফ লাল কালো জার্সিতে মানিকতলা কাজলপুর। রাজা আশান বল উদ্দেশ্য টেইলার, বন্ধগুলের লড়াই ফাইনালি ক্লিয়ার। ইন্দ্রজিতের আইলের প্রাইস বলেছি দাদা, প্রাইস বলেছি। বিমানকে খেলা দেওয়া হবে, বলিত তাদের বিদেশ বলার রয়েছে, তাকে বল দিতে হবে। রাজা থেকে মোহাম্মদ সদিক, সেখান থেকে রামেশ্বর ফুল ব্যাক করে ব্যাক টু চোটে ডেঞ্জার হতে পারতো, ডেঞ্জার হতে পারতো। বলে তো SB11 জিতেছে দাদা, 4-1 গোলে জিতেছে। পি কোয়ার্টার থেকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। স্কোর আপাতত 1-0। প্রাইস এখানে 1.5 লাখ টাকা আর 1 লাখ টাকা। তিন কাঠির মধ্যে ঢুকিয়েছে, কিন্তু চেঞ্জের তিন কাঠির মধ্যে বলটা দিয়ে দেবে। রেজাল্ট 1-0। গোল করেছে পলাশ, তার দেওয়া গোলে আপাতত এগিয়ে স্কোর 1-0। সুযোগ করেছিল, মিস করে গেল। প্যানিস খেলছিল, হ্যাঁ প্যানিস খেলেছিল। আমাদের একটা ম্যাচ হবে, অল রেফারি, ইউটিউবার আর টিম মালিক। এই আগস্টে সম্ভবত 6 তারিখ। নিউ টাউনে এখানেই কোথাও একটা টার্ফে ভাড়া নিয়েছে একদিনের জন্য পুরো। আমি দীপঙ্কর এক টিমে, আমি দীপঙ্কর, রেফারি রাহুল দা আছে, পলাশ দা। দেখে নিয়েছে হ্যাঁ, এই জায়গাগুলো গোলগুলো করা উচিত।
ভালো চান্সটা ক্রিয়েট করেছিল এই গোলগুলো কিন্তু করা উচিত সম্ভবত। রাজীব রাজীব থেকে আবার বলকে নিয়েছে মোহাম্মদ সুমিত পুশ করছিল একদম তোমার দোস্ত তুই বলবে ওকে পরবর্তী খেলা শাইনিং স্টার এফসি সিঙ্গুর বনাচিও আইএস দুই দলের খেলোয়াড় তালিকা আমাদের অফিসিয়াল টেন্ডে জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি সরাসরি রক্ষণকারী রাজনীতি থেকে একদম চলে যাচ্ছে বলতে গেছে রামেশ্বর থেকে মোহাম্মদ সুমিত পলাশ গুড বল ডোডোস ভেতর দিকে ঢোকার চেষ্টা ডোডোস একটা চূড়া গতি আছে জায়গা করে নিয়েছিলেন অল্পের জন্য বলা যেতে পারে বলে তোমায় পাটা বেশি চলে গেল অল্প লাইন স্কোর করলো দলকে রেজাল্ট 100। দেখুন কিভাবে আক্রমণটা টানা বেঁধেছিল রোজ বলটা রিসিভ করার পর চমৎকার নিয়েছিলেন বলটাকে বাড়িয়ে দিয়েছিলেন বলটা পলাশকে বল করেছিলেন পলাশ কিন্তু বলে তোলায় বেশি পা চলে যায় স্কোর আপাতত 1-0। আমার থেকে রোহিত ব্যাক টু আমান আসল বল দেশে ইভান আক্রমণ হয়ে যাচ্ছে ওই নীল সাদা জার্সিতে উঞ্জাই কার্তিক কোরাও দল আলিপুরদুয়ার রোহিত আমেন কি বলেন না কথা ওই তোলাই করলে চলবে সময় গড়াচ্ছে রেজাল্ট 100। এখনো পর্যন্ত সেভাবে কোনো পজিটিভ আক্রমণ না পলাশ এই সিজনে কোনো ক্লাব সাইন করেনি আর এরিয়ান্সে ছিল ব্যাক টু রাজা ওয়ান সেকেন্ড রোডোস ভাই উইন্ডটা বড় কর ভাই পাপায় ভাসিয়ে দিয়েছে বল টেইলারকে ও আউট বল পলাশ what a shot really bad luck cross miss লেগে বল বের আসে really bad luck তার সেকেন্ড গোলটি তুলে নিতে পারত পলাশ পাওয়ারে ফিনিশ করেছেন চলতি SB11 এর কি হলো SB11 জয়লাভ করছে দাদা লুজ বল পেয়ে গেছে মোহাম্মদ সুমিত ভালো বল রাজ থেকে রামেশ্বর পলাশ ইংলিশে কি বলবে শেষ করতে পারে গোলটা তুলে নিতে পারে সুযোগও পেয়েছিল পলাশ বাবাইদা খেলছে বাবাইদা নেই গো দাদা এখানে সময় নিয়ে ফেললেন চমৎকার মোটামুটি করেছেন সেখান থেকে সঞ্জয় পলাশ মোহাম্মদ সুমিত স্কোয়ারে রাজা আসি দিয়েছেন বল উদ্দেশ্য বল রিসিভ করার সময় অভিষেকের হাত ছুঁয়েছিল বল এই নেওয়ার জন্য তৈরি রাজা ভালো জায়গা থেকে ভেতর দিকে ঢোকার চেষ্টা দুজনের মাঝখান থেকে চমৎকার রেখেছেন বল টেইলার বলটাকে আরো একটু পড়তে দিতে পারতেন টেইলার হাউজিং গেল ভাই আরো একটু পড়তে দিতে পারতেন টেইলার অনেকটা উঁচু থেকে আসলে গোলটা দেখে নিয়েছিলেন লোকটা সামলাতে পারেনি রাজা ভালো বল উদ্দেশ্য পলাশ
চমৎকার এসে ধরতে পারে ওয়েলকাম আবার না হলে কিন্তু গোল হয়ে যেতে পারত দেখুন কিভাবে পাওয়ারে ফিনিশ করতে চেয়েছিল বলার ডান পা বাপা সমান ভাবে চলে গতি আছে সোনার ফুলের এই বলা বলা Rose. Ignacio Fleury. Second corner. Taylor. Dodo. Rajke Kule. Akromok build up করার চেষ্টা again ball inside and by the way. সময় কিন্তু কমে আসছে প্রথমার্ধে রেজাল্ট 1-0 তবে 3-0 হতে পারত পলাশ দুটি গোল একটি গোল ক্রস পেসে লাগে অপরটি ডিফেন্ডারের গায়ে লেগে রিকোয়েস্ট করছে গুড বল মোহাম্মদ সুমিত বাবা এটা করেছে ভেতরে দিকে ঢোকার চেষ্টা টেইলার ফাউল ফাউল দারুণ পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গ ক্লাবের পরিচালনায় 16 দলের দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট বাংলার সেরা সেরা ফুটবল দল আমাদের বাংলার বিভিন্ন জেলার সেরা ফুটবল প্লেয়ার এবং সাথে ফরেনার রয়েছে ঘানা আইভরি কোস্ট নাইজেরিয়ার ফুটবলাররা একটা সময় আমি কি করে বলবো কত মিনিট বাকি রেফারি ছাড়া বর্তমানে কিন্তু প্রচুর আইভরি কোস্টের ফুটবলাররা মাঠ কাটাচ্ছে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে 5 সাইড 6 সাইড 7 সাইড 8 সাইড 9 সাইড 11 সাইড খেলছে তারা লম্বা শট ছোটে ক্লিয়ারেন্স প্রদীপ্ত সেখান থেকে ইন্দ্রজিৎ থেকে সঞ্জয় সেন্টার মিডফিল্ডার 1 মিনিট এর টাইম এটা ফোন তো গরম হবে প্রদীপ্ত আসল উদ্দেশ্য ইভান খেল ভাই মাঝখানে বল দিচ্ছিস দেখুন বল যেখানে বলা সেখানে অপেক্ষা করেছেন বলে সুযোগ আছে ক্ষেত্রে এক্সপেক্ট করেছিলেন বাসটা বাঁচবে রাজেশ ক্লিয়ারেন্স ট্র্যাপ রেখে ট্র্যাপ ট্র্যাপ যা চ্যালেঞ্জ কর খেল ভাই রামেশ্বর গুড বল সুযোগ মাইনাস রাজীব ঝাঁপিয়ে পড়েছে ক্লিয়ারেন্স আমাদের আর কয়েক সেকেন্ডের খেলা বাকি বলতে গেছে মোহাম্মদ সুমিত সেকেন্ড গোলটি হয় কিনা টেইলার মাইনাস পলাশের উদ্দেশ্যে সেখান থেকে বলতে গেছে ডোডোস ক্লিয়ার করতে পারে বল পেয়ে গেছে রাজা জায়গা খুঁজে রাজা আসল বল পলাশ সাথে রেফারির বাঁশি এই বলটা যদি গোল তো কিরকম লাগতো বলতো লক্কা গোল নামটা কি না মাথায় রাখতে হবে একটি বল ক্রস করতে লাগে এবং পরবর্তীতে ডিফেন্ডারের গায়ে লেগে যায় আবার এখানে এবং রিংস লেগে বল এটা খেলা এরপরে এখনো খেলা আছে Shining Star Tehoria and your wife
তিনটে ওভার হচ্ছে ইংলিশ জমা দিতে, আর আপনারা অফিস থেকে ইংলিশকে কর্নার নিয়ে যাবেন। যারা অংশগ্রহণ করতে চলেছে আমাদের টেকনিক্যাল টিমের কাছ থেকে আপনারা আপনাদের ফর্ম নিয়ে যান বলে আপনার জমা করে দিন। শাইনিং স্টার ভিক্টোরিয়া এবং জিওআইএস টিম আপনাদের দুজনকে অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের টেকনিক্যাল টিমের কাছ থেকে আপনাদের ফর্ম নিয়ে যান, 3 মিনিট ধরে জমা করে দিন। জল পেয়েছি। SB11 মেদিনীপুর জিতেছে দাদা, SB11 মেদিনীপুর জিতেছে। আপাতত গোল সংখ্যা ওরা জিতেছে 4-1 গোলে, বুঝলে? কালকে তোমাদের ওখানে খেলা? কালকে যাবো আমি। কালকে আমি কি পলাশদাকে আনতে যাবে? তাহলে পলাশদার সাথে যাবো। ও দা কালকে যাবো কিন্তু। পলাশদা যাবে? হ্যাঁ। তা ওকে আনতে আসবে তোমরা? তাহলে ওর গাড়ি করে চলে আসবে। তাহলে কালকে আরে না ঠিক আছে, ওটাই ঠিক আছে। আবার দাদা কমলদাকে বলো দাদা খেলা আর কমলদা কিন্তু খুব সিনিয়র একজন প্লেয়ার। কমলদা ভীমা দাদা কিন্তু খুব সিনিয়র লেভেলের প্লেয়ার। আপাতত 1-0 ফলাফল, কিন্তু যদি গোলগুলো হতো তাহলে সম্ভবত স্কোরটা কিন্তু এই ক্ষেত্রে বাড়তো, হয়তো 2 বা 3 ম্যাক্সিমাম 3 স্কোর হতে। স্কোর আপাতত 1-0। পলাশদা একটা গোল করেছে। ঠিক আছে যাবো, বলছি সুন্দরবন। We have the match referee on the ground as well as the 2 linesmen, and we have the 4th referee who is with an eye on of our system. আর এইবারের টিমটা একবার দেখিয়ে দিই, এইবারের টিমটা কিন্তু ভালো টিম। The referee's decision, the participating team will get 2 chances. এই পারের টিমটাও কিন্তু ভালো টিম, এরা অনেক ভালো খেলছে, কিন্তু যদি 1 গোলে পিছিয়ে তবে অনেক ভালোটা ফাইট নিয়েছে কিন্তু টিমটা। গতি দিয়ে খেলছে, অনেক গতি দিয়ে খেলছে এরা। বৃষ্টি শুরু হলো, আমি একটু মাঠের বাইরে আছি, ছাতাটা বের করতে হবে বুঝলে, ছাতাটা না বের করলে হবে না। দাদা বলো। হ্যাঁ বলছি বৃষ্টি পড়ছে তো, আমি সব কিছুই বলছি, সব কিছুরই অ্যান্সারটা দিচ্ছি। রে ভাই ব্যাগ আছে রে ভাই, ব্যাগের ভেতর ডাটা খেয়ে আছে। বৃষ্টি পড়ছে, ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক আছে বস। এটা একটু আটকে দেবো, পেছনে ছাতাটা বের করতে হবে। এটা বন্ধ করে ছাতাটা খোলো তো একটু। তোরা খেলেছিস? খেলা দেখতে এসছিস? আচ্ছা শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ। হ্যাঁ বলছি তোমার কমেন্ট করে আমি বলছি। আসলে এই তখন বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি চলে এলাম। গোল সংখ্যা 1-0। টেলার কি হয়েছে? ফোনটাই যাতে না লাগে।
কাজল গ্রুপ মানিকতলা 1 কমলা পাটা পায় রাখ এম ক্লাব আলিপুরদুয়ার 0 So, Kajal Group, Manikara is ahead of a ওয়েল ডান রাজ single goal, which was scored in the first half. টেল অফ সাইড Offside. না না জেনুইন অফ সাইড UIS, আমরা টেনিসটা টিকিং। না না বলে দিলাম Sorry. যে লাইজ দাও জেনুইন যেটা জেনুইন সেটা স্কোর আপাতত 1-0। টেলারকে বোঝাবো পরে গিয়ে হ্যাঁ দুজনেই অফসাইড ছিল UIS কে আপনারা আপনাদের টিম লিস্টটা জমা দিন এখনো অনেকগুলো খেলা বাকি রয়েছে আপনারা যদি আজকে শেষ পর্যায়ে যান ওরে ভাই এটা কি দেখালো খেলাটা অনেকক্ষণ ধরে দাদা একটু পিছিয়ে আসতে হবে কি ছিল দাদা গল্প করতে করতে বৃষ্টি আর আমরাও এগাতে পারবো। এসেই গেল ইয়ে যে বরুণ দেব বিগত কিছুদিন ধরে আমাদের যা দেখাচ্ছে তাই হচ্ছে। পলাশ কি দেখালো তোমরা সবাই দেখো আর পারলে স্টপারটার বডি দেখেছিস? কুইক নাপ ব্যাগটা সরে দিয়েছে ঠিক আছে দ্বিতীয় পর্বে খেলা চলছে ওখানে টাওয়াল আছে, বের করে দাও। নীলবালুটার ভালোবাসা। হাতটা দেখেছি, ওর হাতটা দেখেছিস? আপাতত রেজাল্ট এগুলো কি হচ্ছে? নদীর ভাষা বল হেডলাইন বিনাই জানিয়েছেন ছোটে তোমার সুপা সুদেশ পলাশ গোটা মাঠ জুড়ে খেলছেন পলাশ আরুল ডিয়ারেন্স সোহানের হোসেন শাহ খেলছে না গো এখানে। সঞ্জয়ের সাইকেলের বাইরে পলাশ থেকে রামেশ্বর ফাইনালি ক্লিয়ারেন্স করে রোহিতের ও চমৎকার বলটা নিলেন রাজ থেকে রামেশ্বর দ্বিতীয় বলের খোঁজে রামেশ্বর ফার্স্ট টাইম যদি বলটা পাপায় শটটা নিতে পারতো, জায়গাটা বানিয়ে নিয়েছিলেন, শটটা নিয়েও ছিলেন, কিন্তু ইন্দ্রদীপের পায়ে লেগে রিকোয়েস্টেড হয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। আরো একটি কর্নার বৃষ্টি পড়ছে নাকি দাদা? হ্যাঁ দাদা বৃষ্টি পড়ছে গো। বৃষ্টি ঠিকই, কিন্তু ইলিশ মাছ এখনো সেরকম পরিমাণে না অ্যাভেলেবেল হয় দেখাচ্ছে, বারবার প্রচুর পরিমাণে ধরা পড়ছে। আমাদের ভালোবাসার দেশ তো ইলিশ মাছটা বন্ধ করে রেখেছে না, করছে লঙ্গি করছে ধরে খেলছে রে এই ধরনের শটে রাহুলের মতো গোলরক্ষকের পরাস্ত করাটা রাজ বল সেখান থেকে পলাশের কাছে বল মানে কিছু একটা হতে পারে। ভালো বলটা রেখেছিল রামেশ্বরের উদ্দেশ্যে, বল সাইকেলের বাইরে ছুঁয়ে চমৎকার বলটা বানিয়ে দিয়েছেন। আক্রমণ মেলা করার চেষ্টা, প্লেয়ারের পজিশন দেখছেন, ফরওয়ার্ড পাস ইভান চান্সটা নিয়েছিলেন কিন্তু রেফারি আউট রেখে দিয়েছেন। মাঠটা এই যে বৃষ্টিটা পড়লো, মাঠ স্যাঁতস্যাঁতে ভিজে গেল। এক্সপেক্ট করেছিলেন ফাউল হবে, বলের টাচ হয়েছিল বলে রেফারি ফাউলটা দেয়নি, তার পায়ে লাগিয়ে অবিশ্বাস এবার অনেকটাই বেরিয়ে গিয়েছিল। এবার আমরা খেলা শুরু করবো, ঠিক আছে? এই তো
48 ডাউন পেমেন্ট কত বলেছিস? কত 15 মতো। কিন্তু একটা আইফোন মেসেজ এসছে সবার কাছে, আমার কাছে তোর কাছে গ্রুপে সবাই থাকে, সবার কাছে তো জানে। অফসাইড। Yes, offside. Yes, offside. Even last defender. এবার টাওয়ারে চলে যাবে। চান্স নিচ্ছে গোল করা। ছুটে আক্রমণ রামেশ্বর, তারপরে ডোডোস ছিল, বল পেয়ে গেছে মোহাম্মদ সুমিত, আক্রমণে যাচ্ছে কাজল গ্রুপ মানিক কলা। সুমিত থেকে রামেশ্বর, বাম প্রান্ত বরাবর। ব্যাক টু রাজ থেকে পলাশ, রামেশ্বর পলাশ, ভেতর থেকে মুখ করেছেন পলাশ। ও ভেবে কেউ পিছন দিয়ে এসছে রানিং এ, তার জন্য আউটসাইড নিয়েছে। রাজীবের উত্তম ঠিকমতো রিসিভটা হয়নি, বল পেয়ে গেছে টেলার থেকে ডোডোস। ব্যাক টু মোহাম্মদ সুমিত, পাস once again বল পেয়ে গেছে মোহাম্মদ সুমিত, ব্যাক টু রাজ, আক্রমণে যাচ্ছে মানিক তোলা কাজল গ্রুপ। সুমিত সেখান থেকে টেলার, ব্যাক টু জ্যোতি। চমৎকার পাসিং ফুটবল, নিজেদের মধ্যে পাস খেলছেন, রাখতে পারেনি, বল দিয়ে নিয়েছে ইভান, নতুন ভেঙে গেছে ইভান নিজের কাছে নেওয়ার জন্য। আসলে নিজ থেকে যখন আক্রমণ ভাবে বল না আসে, তখন টু মাচ গুড দলের স্ট্রাইকার নিচে নেমে গিয়ে বল সংগ্রহ করার চেষ্টা করে, আর বলে না চেঞ্জ করতে বলতো, একটা গোল। বন্ধ করে, ছাতা বন্ধ করে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে অনুরাগ। এটা হচ্ছে করুণাময়ী, সল্টলেক করুণাময়ী এইচ ব্লকের মাঠে। রাজ থেকে টেলার, বন্ধুলায় ফুটবল কর্নার, 4 নম্বর কর্নার, অনেক তোলা কাজল গ্রুপ হবে। আমাদের ইলেকট্রিশিয়ান প্রত্যেকটি লাইটের টাওয়ারে আলো জ্বালিয়ে দিয়েছেন, কেননা যাতে কোনো রকম ভাবে এক গোল না একটা গোল দিতে হবে। হালকা অন্ধকারও যেন না হয়। রাজ ঠিকমতো সক্রিয় হয়নি, ক্লিয়ারেন্স মানে প্রদীপ্ত খেলে আর খারাপ হয়েছে, একটা গোল কিন্তু আজ ফাইনাল, আজ হ্যাঁ না আজকে না, কালকে ফাইনাল। আজকে একটা ফাইনাল উঠে থাকবে। চান্স থেকেই যায়। রাজ ফালতু 100 টেলারের উদ্দেশ্যে মাত্র দিতে হবে, তাই রেফারিকে দেখে কি বললাম, ফালতু দেখে হ্যাঁ মেবি ফাউল থ্রো। আইডিয়া দেবে জামা Yes, it is. কখন কতক্ষণ পরে আমার থেকে অনুরাগ সাইডের প্লেয়ার যদি টেলার তোমার ক্লিয়ারেন্স হতে তাহলে তুমি ভালো। এবার উত্তম থেকে তুলসী কিন্তু রাখতে পারেনি, ক্লিয়ারেন্স মানে রাজা, বলতেই গেছে গোলরক্ষক রাজু। রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত সেই যা ছিল নাই, কোনো হেডওয়েট হয়নি। 182 দেওয়া বলে আপাতত উত্তমের পায়ে বল, ব্যাক টু প্রদীপ্ত, সেখান থেকে বল পেয়ে গেছে টেলার, স্কোয়াডে রেখেছে বল, once again প্রদীপ্ত প্রান্ত বরাবর সঞ্জয়, টেলার হারিয়ে গেছে। উত্তমের বাড়ানো বল, না বিট্টুদা খেলছে না, টাঙা টাঙা ছাতা টাঙা, ছাতাওয়ালা টাঙা ছাতা। ইভান চান্সটা নিয়েছে তোমরাকে দেখে জানতে পারে ছেলেদের রেফারি মন্ডল ইভান গ্যালার করলেন খোল দিকে ছাতাটা, মাস্ট বি ফেয়ার প্লে। খোল ছাতাটা, আমাদের পরবর্তী খেলা ছাতাটা খারাপ আছে, ওটাই তো প্রবলেম। যে 8টি টিম, তার মধ্যে সেই 8টি টিমের লাস্ট দুটি টিম আজকে এই গ্রুপের খেলা রয়েছে, আগামীকাল বি গ্রুপের খেলা। 8টি টিম আগামীকালও অংশগ্রহণ করবে। রামেশ্বরের পায়ে বল, সেখান থেকে মোহাম্মদ সুমিত থেকে টেইলার,
রুডলসকে খেলাতে পারে, ভুল খেললেন, বল পেয়ে গেছে ওখানে অভিষেক, ফাউল ফাউল খেলার এটা ট্রান্সলেশন থেকে হলো। আমাদের পরবর্তী খেলা শাইনিং স্টার এফসি তেতুলিয়া বনাম জিও আইএএসটি। ইভান গিয়েছিল এখানে, অনুরাগ বল চলে গেল, বাৎসরিক অভিযোগ করে ছুঁড়ে সময় করাচ্ছি, রেজাল্ট কোনো পরিবর্তন হয় 1-0। আমাদের কোয়ার্টার ফাইনাল হবে একের সাথে 2, অর্থাৎ 5 ম্যাচ যারা খেলেছে জয়লাভ করেছে, সেকেন্ড ম্যাচ যারা খেলে জয়লাভ করেছে তাদের সাথে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, থার্ড ম্যাচ যারা খেলছে এখান থেকে জয়ী দল। ওরে ভাই ব্যাক এগেন পলাশ, দারুণ গোলটি করলো পলাশ, পলাশের পায়ে বল এন্ড সম্ভবত দুটো গোল করে গেল, কিন্তু জায়েন্ট স্ক্রিনে আমরা সুযোগই দেয়নি গোলকিপারকে। ভেবেছিল হয়তো বলটা ধরে ফিনিশ করবে, একবারে ডাইরেক্ট বল ফিনিশ করলো। বলটা বাড়িয়ে দিয়েছিল পলাশকে, ভালো গোল করলো, 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল। করে পাওয়ারে ফিনিশ করলেন, গোলরক্ষককে ফিট করে তার দ্বিতীয় গোল লাখ আছে নাকি? দিল, দলের দ্বিতীয় গোল লাখ আছে মনে হচ্ছে। 2-0। যা হচ্ছে তাই হচ্ছে। অভিষেক আসল বল ও নামিয়ে দিয়েছে রাজ, সরাসরি গোলরক্ষক রাহুল, রাহুল থেকে রাজ আক্রমণে যাচ্ছে মানিক তোলা তাজুল, ইনসুরেন্স গোলটা তুলে নিয়েছে। ও এক্সেলেন্ট ফুটবল তোলা ন্যাশনাল রেফারি বরুণ সাহার হাত অফসাইড, বল দেওয়া করে আক্রমণে তুলে এনেছে প্রদীপ্ত, বল উদ্দেশ্য ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ রাস্তা চেষ্টা, ফাইনালি ক্লিয়ারেন্স সাজিদ, সেখান থেকে বল পেয়ে গেছে, অফসাইড। ফাউল হবে টাকা তুলে ফেলেছিল ওখানে প্রদীপ্ত, স্টাফও হয়েছিল, দেখুন কিভাবে ফাউলটা হয়েছিল, দেখুন আবারও দেখুন পাটাকে কিভাবে তুলেছিল। গুড বল ডোডোস, আমরা ভুলেই গিয়েছিলাম ডোডোস মাঠে রয়েছে, ভালো বলটা রেখেছিল ডোডোস, রিসিভটা ঠিক হয়, বল পেয়ে গেছে ওখানে উত্তম, ডাউন দ্য লাইন, নাউজেনের আগে প্রাপ্ত বল, ভাই 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 একটু ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ সেখান থেকে সঞ্জয়, সঞ্জয় থেকে ইন্দ্রজিৎ পরিকল্পনা নিচ্ছে, গুড বল প্রদীপ্ত, ক্লিয়ারেন্স ওখানে রামেশ্বরে, সেখান থেকে ফাইনালি না যায় ক্লিয়ারেন্স, বলদা লড়াই টেলার, টেলার থেকে পলাশ কিন্তু ফাইনালি ক্লিয়ারেন্স মানে আমলের ও সাইড লাইনের বাইরে থ্রোয়িং ইন ফেভার অফ তাজুল গ্রুপ মানিক। ইতিমধ্যে এই দুটো দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। স্কোর আপাতত 2-0। আলজামি এফসি এবং এসবি 11 মেধাবী। মনে রাখবেন আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হবে আলজামি এফসি এবং এসবি 11 মেধাবী। গুড বল অনুরাগ, রিসিভটা ঠিক করো না, বল পেয়ে গেছে ওখানে রাজ, রাজ ভালো বল সাইডলাইন বাইরে থ্রোয়িং, অনুরাগ, গুড বল ইভান, ইভান অনুরাগ, ইভান সঠিক উত্তম, ইভান গুড ক্রস, একটু ক্লিয়ার করেছে রাজা, ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে ওখানে মোহাম্মদ সুমিত, সুমিতের পায়ে বল, গুড বল ডোডোস, ইনটু স্পেস, ডোডোস খুব ভালো হচ্ছে, ডোডোস ইয়েস, এবার ফাউল হবে, কিছু করার নেই, প্রদীপ্ত পেছন থেকে যেভাবে পুলাপ করেছিলেন বাধ্য হয়ে থাকে মুক্ত করতে, মুখ চলেন প্রদীপ্ত, তাহলে কিন্তু 3 নম্বর গোলটি চলে আসতো। দেখুন কিভাবে ফাউলটি হলো,
খুব ভালো জায়গা থেকে কর্নার অফ দ্য বক্স এখান থেকে কিন্তু গোল এক্সপেক্ট করা যায়। খেলোয়াড় পরিবর্তন রাজাকে তুলে নেওয়া, রাজাকে চেঞ্জ করা হলো, চেঞ্জ করে ভীমাদা নামলো। রাজাকে তুলে নেওয়া হলো। রাজা জার্সি নাম্বার 6 আউট। জার্সি নাম্বার 18 ইন, অর্থাৎ ভীমা মাঠে নেমেছে। সুরজিৎ শাহ, সুরজিৎ খুব ভালো রক্ষণভাগের ফুটবলার। রোজ ভীমা চিপ করেছেন বল, এগেন পলাশ, এগেন পলাশ। 3-0, 3 গোল করলো, কিন্তু হ্যাট্রিক করলো পলাশদা। পলাশদাকে তুলে নেওয়া হচ্ছে, যেই গোল করলো পলাশদাকে চেঞ্জ করে নেওয়া হচ্ছে। আমাদের টুর্নামেন্টে 2025 এলস কাপে প্রথম হ্যাটট্রিকটি পেয়ে গেল পলাশ। এবার হাততালি হোক সবাই মিলে পলাশের জন্য। সোনার পরে সোনার ছেলে পলাশ। আচ্ছা, পলাশদাকে চেঞ্জ করে কমলদাকে নামানো হলো। অর্থাৎ তাকে রেস্টে রাখা হলো। রেজাল্ট হয়ে গেল 3-0। 3টি গোলই করেছে পলাশ। হাইস্ট স্কোরার সম্ভবত রয়েছে সোনার আংটি। কমলকে মাঠে নামানো হলো। মাঠে নেমেছে জার্সি নাম্বার 3 কমল, জার্সি নাম্বার 16 সাদ্দাম মাঠে নেমেছে। 3-0 এখান থেকে কামব্যাক করা। খুব চাই কার্তিক ওরাও দলে স্কোর 3-0 গো। বিচার করবি সঞ্জয় ওভার পাস উত্তম ব্যাক টু আহমেদ ওভার পাস অনুরাগ গুড বল প্রদীপ্ত আবার গুড শট স্টপারটাকে স্ট্রাইকার করে দিয়েছে। চলে গেল টাচ লাইন অতিক্রম করে থ্রোয়িং। রেজাল্ট 3-0। 3টি গোলই করেছে বলা। সাদ্দাম ওভার পাস রোজ বাবাই চমৎকার ব্যাট করলেন। মানে গিয়েছে বল, 150 রানের শট, একটু টাচটা ভালো হয়ে গেল। সময় কমছে, রেজাল্ট 3-0। আমাদের পরবর্তী ম্যাচ শাইনিং স্টার এফসি তেঘুরিয়া বনাম এটা 16 টিমের খেলা। আইএস। হ্যাঁ, 3টে গোলই ও করলো। রাহুল সময় নিতে পারে, দলে কি আছে সেটাই করবেন। আচ্ছা, এরপরে সোনাই দাদের খেলা। এরপরে ম্যাচটা ভালো হবে। পিন্টু ওরাও সম্ভবত নাকি। আরো একজন রক্ষণভাগের স্তম্ভ নদিয়া জেলার ফুলিয়া থেকে উঠে আসা এই প্লেয়ার। সেখান থেকে সাদ্দাম ডডল কমল ওভার পাস অবশ্যই সোয়ারি টেলার কমল আর বল উদ্দেশ্যে টেলার চমৎকার পাসিং ফুটবল গুড বল রামেশ্বর হবেন কি বলেন নাদাল। ইয়েস রামেশ্বর ভেতর দিকে ঢোকার চেষ্টা, 4 নম্বর গোলটি তোলার ভালো জায়গা তৈরি করে নিয়েছে, কিন্তু মিসপাস হয়ে গেল। বল পেয়ে গেছে ইভান, লুজ বল ক্রিয়েট করেছে ইভান। বিভাগ থেকে অভিষেক প্রান্ত বরাবর আক্রমণ মেটানোর চেষ্টা, সেখানে উত্তম থেকে ইন্দ্রজিৎ। ফাইনালি সাদ্দাম ব্যাক টু দ্য রক্ষক আউট। সেখান থেকে কমল আক্রমণে ওই লাল কালো জার্সিতে মানিকতলা কাদুন্দ্র। দেখুন রোডোস কিভাবে ড্রিবলিং করে বলটা নিয়ে নিলেন, বাড়িয়ে দিলেন টেলারকে, ডচ করে দিয়েছেন। এগেইন গোল, 4-0 গোল। চমৎকার দুই ফরেনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এবং রেফারিরা বললেন আর তো সময় নেই। ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত পলাশদা, হ্যাট্রিকার এবং সম্ভবত পলাশদা ম্যান অফ দ্য ম্যাচ। শেষ করছি আমি, হ্যাঁ শেষ করছি।